নমস্কার বন্ধুরা, মালাস ডেলি স্পান্স থেকে চলে এলাম। আজকে 22শে মার্চ 2025। আজকের আমি নিয়ে এলাম তৃতীয় পর্ব। আজকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম দুধপাত্রি দেখবার জন্য। তো দেখুন, বাসে আমরা সবাই উঠে পড়েছি। টিফিন দিয়ে দিয়েছে আমাদের বাসেতে সবাইকে। তো টিফিন খেতে খেতে আমরা সবাই চলেছি। এই যে আমার প্যাকেট রয়েছে টিফিনের, আমি একটু পরে খাবো। আর আমাদের বাসে কারা কারা উঠেছে একটু দেখে নিন। এই যে আমাদের সহযাত্রী এরা। তো আমরা চলেছি দুধপাত্রির উদ্দেশ্যে। চলুন, দুধপাত্রি কেমন দেখতে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আমি। তো আমরা এখন বাসে করে যাচ্ছি, ডাল লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো ডাল লেকের আগেই বলেছি যে আমরা ডাল লেকের কাছেই হোটেলে থাকি, 13 নম্বর গেটের কাছে থাকি আমরা। তো আমরা যাচ্ছি দুধপাত্রির দিকে। তো দেখুন কি সুন্দর লাগছে রাস্তাঘাট, বাড়িঘর সব দেখতে দেখতে আমরা চলেছি। আর সাথে আমাদের ব্রেকফাস্টের সমস্ত কিছু দিয়ে দিয়েছে আমাদের। বাটার টোস্ট দিয়েছে, ডিম সেদ্ধ দিয়েছে, কলা দিয়েছে, একটা মিষ্টি দিয়েছে, আর একটা জলের বোতল দিয়েছে সবাইকে। তো খুব ভালোই ব্রেকফাস্ট দিয়েছে। একটা চানাচুরের প্যাকেটও দিয়েছে। তো মোটামুটি যাই হোক, পেট ভর্তি এর মতনই আমাদেরকে দিয়েছে। তো আমরা খেতে খেতে চলেছি। এখন সকাল 8টা বাজে। আমাদের আগের দিন ডিনার খাওয়ার সময় ট্যুর ম্যানেজার বলেই দিয়েছিলেন যে সকাল 8টার সময় আমরা এখান থেকে বেরিয়ে পড়ব ট্রাভেলারে করে। আপনারা সবাই 8টার মধ্যে রেডি হয়ে আসবেন, আর বাসেই সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হবে। তো খুব ভালো লাগছে যেতে বেশ। আর বলেই দিয়েছিলেন উনি যে সবাই যেন গরম জামা কাপড় বেশ ভালোই নেয়, কেননা ওখানে ঠান্ডা আছে এবং আমরা বরফ পাবো। আগে থেকেই বলেছে যে ওখানে খুব বরফ পড়েছে। ওখানে জুতো আমাদের ভাড়া করতে হবে, যে জুতো পরে গেছি সেই জুতোতে হবে না, কেন বরফের ওপর দিয়ে হাঁটতে হবে। তাই আমরা সব জ্যাকেট পরে নিয়েছি, টুপি মাফলার সব নিয়েছি, যাতে আমাদের কারো ঠান্ডা না লাগে। তো মনে মনে একটা খুব আনন্দ হচ্ছে যে বরফ দেখতে পাবো। তার মধ্যে 6 কিলোমিটার হচ্ছে পুরো খারাপ। 6 কিলোমিটারটা হেভি টাফ। প্রথম 6 কিলোমিটারটা যেতে যেতে আপনাদেরকে কিছু কথা বলি। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসছি, ডলফিন গ্লোবাল, খুব ভালো ব্যবহার এবং খুব মানে কী বলবো, মানে ভীষণ ভালো হোটেল দিয়েছে, খাওয়া দাওয়া সব দিক দিয়ে ভালো। আমরা যে প্রথম দিন এসে লাঞ্চ খেলাম, খুব ভালো। ডাল, আলু ভাজা, কুরকুরে আলু ভাজা, একটা তরকারি মানে ফুলকপি আলুর একটা তরকারি, আর মাছটা খুব ভালো, মানে কাতলা মাছের কালিয়া দিয়েছিল, আর চাটনি, পাঁপড় ভাজা, এবং তার সাথে সব শেষে আমাদের ফ্রুট দিয়েছিল। হ্যাঁ, আমাদের কোনো দিন তরমুজ, কোনো দিন আপেল, কোনো দিন শশা, মানে কোনো না কোনো ফল আমাদেরকে দিয়েই যাচ্ছে প্রতিদিন। তো খুব ভালো খাওয়া দাওয়া এবং খুব ভালো পরিবেশনা। খুব ভালো লেগেছে আমাদের এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে। আর সবাইকে বলেছে একটু টাইমটা মেনটেন করতে, তাহলে ওনাদের সুবিধা হয় সবাইকে ঘোরাতে। কিন্তু যদি আমরা কেউ লেট করে ফেলি তাহলে সব দিক দিয়েই তো লেট হয়ে যাবে। সেই জন্য প্রত্যেককেই বলে যে একটু টাইমটা মেনটেন করবেন। তো আমরা যারা এসছি 20 জনের মতন আমরা সদস্য আছি এই ট্যুর প্রোগ্রামে। তো আমরা সবাই মোটামুটি টাইম মেনটেন করেই চলছি এবং টাইমে আছি। দেখুন বরফ, ওয়াও, কি দারুণ বরফ! যেতে যেতেই রাস্তায় বরফ দেখতে পেয়ে গেছি। দারুণ লাগছে। ভীষণ ভাল লাগছে প্রকৃতির যে দৃশ্য দেখতে দেখতে যাওয়া, এটা একটা আলাদাই অনুভূতি। অসাধারণ লাগে, দারুণ লাগে সত্যি। কাশ্মীর
ইজ দ্য কাশ্মীর, মানে ভূস্বর্গ যে বলে সত্যিই কাশ্মীর ভূস্বর্গ। না আসলে বুঝতে পারতাম না, না দেখলে জানতে পারতাম না। কি দারুণ, কি সুন্দর, প্রতিটা জায়গাতেই দারুণ দৃশ্য, মানে যেদিক দিয়েই দেখবেন সেদিকেই আপনার ভালো লাগবে, এত সুন্দর। গাছপালা, মানে পাহাড়ের চূড়াতে বরফ, ওহ দারুণ। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছে ঘোড়া, দারুণ লাগছে। আমি মানে ভিডিও করব কি, আমি দেখবো না ভিডিও করব, নিজেই মানে ভেবে পাচ্ছি না আমি কি করব। এত এত ভালো লাগছে আমার, মনে হচ্ছে যেন এখানে থেকে যাই, কিন্তু তা তো হবে না, ঘুরতে এসছি, ঘুরেই চলে যেতে হবে। বরফটা দেখা যাবে উজ্জ্বল ভাই? হ্যাঁ, বর্ডার, পাকিস্তান বর্ডার এইখান দিয়ে অতটা ভালো পাবো না। দারুণ লাগছে, আর যত এগোচ্ছি তত একটু বেশ ঠান্ডা ঠান্ডা অনুভবও হচ্ছে। ওয়াও, আবার বরফ দেখতে পেলাম, আবার বরফ, আহ কি দারুণ লাগছে। লোকদের না আমি সেই বলের মতো গড়িয়ে দেবো, ঠিক আছে? যত যাচ্ছি, যত এগোচ্ছি তত বরফ। ম্যানেজারও বলছেন যে যত এগোবেন তত বরফ দেখতে পাবেন। দারুণ দারুণ লাগছে। পাইন গাছের নিচে সব বরফ পড়ে রয়েছে, আর পাইন বনের জঙ্গল, বাদিকেও পাইন বন, ডান দিকেও পাইন বন, দুদিকে, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দারুণ। এইগুলো আগে আমার স্বপ্নের মধ্যে ছিল, আমি এইগুলো ইউটিউবে দেখতাম, ফেসবুকে দেখতাম, সিনেমাতে দেখতাম, আর ভাবতাম যে কবে যাব, কবে আমি নিজের চোখে দেখতে পাবো, কবে আমি অনুভব করতে পারবো এগুলো, একটু বরফ ছুঁয়ে দেখব, বরফ ছুঁড়ে দেখব, এসব আমি কবে করতে পারবো। শেষ পর্যন্ত ভগবান আমাকে সেই সুযোগ করে দিল, আমি আসতে পারলাম, এবং আমি সত্যি ধন্য, এবং ভগবানকে আমি মানে কি বলবো, অশেষ অশেষ ধন্যবাদ যে ভগবান আমাকে এই কাশ্মীরটা ঘুরিয়ে দিতে পারলো বলে। ভীষণ ভালো লাগছে আমার, ভীষণ ভালো লাগছে। কতক্ষণে গিয়ে পৌঁছবো এটাই ভাবছি। যাই হোক, অবশেষে পৌঁছে গেছি, সব দেখতে দেখতে এসে পৌঁছে গেছি। এইখানে আমাদের একটু দরাদরি হচ্ছে, মানে একদম যে বরফের জায়গায়, মানে যেখানে দুধপাত্রির যে নদীটা আছে ওইখানে আমরা যাব বরফের কাছে। সেইখানে যেতে হলে নয় ঘোড়াতে যেতে হবে, নয় বাইকে যেতে হবে। এখানে এক ধরনের বাইক আছে, সেই বাইকে করে যেতে হয়। তো আমরা বাইকটাই বেছে নিলাম, তো বাইকে করে যাচ্ছি। অবশেষে বাইক আমাদের ঠিক হয়ে গেল। এখানে একটু দরদাম করতে হয়, কাশ্মীরে দেখলাম সব জায়গাতেই একটু দরদাম করে যেতে হয়, এখানে বার্গেনিংটা আছে। তো আমরা বাইক ঠিক করলাম, চাইছিল 1500 করে, সেখানে আমরা দরদাম করে পার হেড 1000 করলাম, মানে 4 জন 4000 টাকা লাগবে। দুটো বাইক নিলাম, একটাতে আমি আর বড় মেয়ে, আর একটাতে আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ে। তো আমরা রওনা দিলাম, বাইকে করে যাচ্ছি, আমরা একদম বরফের কাছে যাচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, এই যে দুধপাত্রি যে বলছে, দুধপাত্রি নামটা কি করে হলো, এইখানে একটা নদী আছে, মানে নদী বলতেও পারেন, আবার সেই ঝর্ণার জলটাও আসছে। তো যাই হোক, ওই নদীর জলটা মানে এতটা ফেনা হয়ে যায় যে সাদা সাদা ফেনা হয়, দুধের মতো লাগে দেখতে, সেই জন্যেই নাম হয়েছে দুধপাত্রি। এখানকার লোকাল যারা আছেন তারাই বলছেন। তো যাই হোক, আমিও আপনাদেরকে বলে দিলাম। তো আমরা সেইখানেই যাচ্ছি, দারুণ লাগছে বাইক চড়তে। এমনিতে তো আমার ভয় লাগে, যাই হোক আমাকে ওখানে মাঝখানে রেখেছে, আমাদের ড্রাইভার আছে সবাই, আমারও আছে, আমি আর আমার বড় মেয়ে যে বাইকটায় যাচ্ছি আমরা আগে আছি। ওই যে দেখতেই পাচ্ছেন যে আগে যে বাইকটা যাচ্ছে ওটাতে আমি আর আমার বড় মেয়ে আছি, আর পেছনে আছে আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ে, দুটোতেই ড্রাইভার রয়েছে বাইকের। বেশ ভালো লাগছে, দুদিকে বরফ আর মাঝখানে রাস্তা, বরফ দেখতে দেখতে যাচ্ছি। ওফ দারুণ, ওপরে নীল আকাশ
আর নিচে সাদা দুধের মতো বরফ। দারুণ লাগছে, অসাধারণ দৃশ্য। সত্যি এখানে না আসলে না এই দৃশ্য দেখতে পেতাম না, আর অনুভবও করতে পারতাম না যে কী দারুণ লাগে। ক্যামেরায় আটকে রেখেছে। পেছনে আসছে আমার হাজব্যান্ড আর ছোট মেয়ে। দুধপাত্রির পুরো ভিডিওটা আমি আপনাদের এই পর্বে দেখাতে পারছি না। পুরো শেষ ভিডিওটা একদম চতুর্থ পর্বে আপনারা দেখতে পাবেন, কেননা অনেক ভিডিও হয়ে গেছিলো, যার জন্যে এত লং ভিডিও করা যাবে না ব্লগে, সেই জন্য আমাকে ভেঙে ভাগ করে দারুণ লাগছে, অসাধারণ দৃশ্য লাগছে। ব্লগে এই তৃতীয় পর্বে যেটুকু দেখতে পারবেন সেটুকু যদি পছন্দ হয় তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর প্রায় চলে এসেছি আমরা বরফের কাছে, আমার পাশে আমাদেরকে নিয়ে আসা হচ্ছে, আর এর পর্বে শেষটা দেখতে পারবেন দুধপাত্রির। এই যে এসে গেছি, আমাকে দেখতেই পাচ্ছেন বরফের ওপর দাঁড়িয়ে আছি, আর ওই যে নদী পাশে বয়ে চলেছে। কতটা বরফ দেখুন, কতটা বরফ পড়েছে, কতটা বরফ পেয়েছি আমরা। আর এর মধ্যে আমার ভিডিও করছে, আমাকে কিনা বলছে বরফের মধ্যে ঘুরতে। চিন্তা করুন, একটু স্লিপ খেলেই আমি একদম ধপাস হয়ে যাব। কি আস্তে আস্তে আমাকে হাঁটতে হচ্ছে এদিক ওদিক তাকিয়ে। এই প্রথম বরফের ওপর ওঠা আমার, ওহ কি ভয় লাগছে।